ওসিডি কেন হয়? বিজ্ঞানীরা মনে করেন মস্তিষ্কে সেরাটোনিন নামক এক রাসায়নিক পদার্থের ভারসাম্য নষ্ট হলে ওসিডি হতে পারে। এছাড়াও পারিবারিক ইতিহাস, অতীতের বড় মানসিক আঘাত বা দীর্ঘদিনের স্ট্রেসেও এই কারণ হতে পারে। ওসিডির ফলে মানুষ ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে, মন ক্লান্ত হয়, আত্মবিশ্বাস কমে যায় এবং অনেক সময় হতাশায় ভুগতে থাকে। ওসিডি থেকে মুক্তির উপায়। ভালো খবর হলো ওসিডি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য। সঠিক সচেতনতা, অভ্যাস আর চিকিৎসার মাধ্যমে একে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রথমে ওসিডি সম্পর্কে জানুন এবং নিজের লক্ষণগুলি চিহ্নিত করুন। অনেকের সাথে আলোচনা না করে আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে শেয়ার করুন। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম করুন। যেসব পরিস্থিতি আপনার ওসিডি বাড়ায় সেগুলি চিহ্নিত করে নিয়ন্ত্রণে রাখুন। পরিবার বা বন্ধুর সাথে সময় কাটান, মনের কথা শেয়ার করুন। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করতে পারেন। কখনো কখনো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি বা ঔষধ সেবন করার প্রয়োজন হতে পারে। তাই লক্ষণগুলো যদি গুরুতর হয়, অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওসিডি আপনার অথবা আপনার আশেপাশের কারো জীবনকে হয়তো কঠিন করে তুলতে পারে, কিন্তু মনে রাখবেন, সঠিক চিকিৎসা, ভালো অভ্যাস, মানসিক সমর্থনের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি বা আপনার আশেপাশের কেউ যদি এমন সমস্যায় ভোগেন, লজ্জা পাবেন না, কথা বলুন, সাহায্য নিন। নিচের কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।